দেশের নানা উত্থান পতন, আন্দোলন কিংবা সংগ্রাম, স্বাধীনতার আগে থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যেসব রাজনৈতিক দলের নাম, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালে পুরান ঢাকার রোজ গার্ডেনে জন্ম নেয় একটি রাজনৈতিক দল। পরের মাত্র ২ দশকের মধ্যে সেই দল নতুন করে লেখে অমর ইতিহাস। তাদের নেতৃত্বে জন্ম হয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে দলের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন টাঙ্গাইলের নির্ভীক রাজনীতিবিদ শামসুল হক। ১৯৫৩ সালে দ্বিতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক পদে আসে পরিবর্তন। রাজনীতিতে অসামান্য অবদান, তারুণ্যের শক্তিতে মাত্র ৩৩ বছর বয়সী সাধারণ সম্পাদকের মতো একটি গুরুত্বপূর্ণ পদ পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৫৩ থেকে ৫৭ হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও ভাসানী দ্বন্দ্বে আওয়ামী লীগের সৃষ্টি হয় অভ্যন্তরীণ কোন্দল। এর ধারাবাহিকতায় ৫৭ সালেই পদত্যাগের জন্য শেখ মুজিবুর রহমান বরাবর চিঠি দেন মাওলানা হামিদ খান ভাসানী। বঙ্গবন্ধু তাকে বারবার ফেরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। চতুর্থ সম্মেলনে সভাপতি নির্বাচিত হলেও অবশেষে ২৪ জুলাই ভাসানী আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কের সমাপ্তি ঘটান। ১৯৫৭ থেকে ১৯৬৬ দলের টালমাটাল এই সময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন খিলাফত ও অসহযোগ আন্দোলনের তুখোর কৃষক নেতা মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। ভাসানীর বিদায়ের পর ১৯৫৭ বিশেষ সম্মেলনে নির্বাচিত হন সভাপতি হিসেবে। সাধারণ সম্পাদকের দায়িত্ব এক হাতে সামলেছেন শেখ মুজিব। এরপর ১৯৬৬ সালে ষষ্ঠ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে সভাপতি পদে আসীন হন শেখ মুজিবুর রহমান। সাধারণ সম্পাদক পদে তার স্থলাভিষিক্ত হন গাজীপুরের কারা নির্যাতিত আইনজীবী ও রাজনীতিবিদ তাজউদ্দিন আহমেদ। স্বাধীনতা পরবর্তীতে ৭২ পর্যন্ত দলের পদবিন্যাস ছিল এমনই, ছিল না আর কোনো পরিবর্তন। ১৯৭২ সালে যুদ্ধ পরবর্তী সার্বিক দিক বিবেচনায় সাধারণ সম্পাদক পদে আসে আবারও পরিবর্তন। নবম সম্মেলনে জিল্লুর রহমানকে দেয়া হয় এ গুরু দায়িত্ব। শেখ মুজিব টানা ৮ বছর সভাপতির পদে থাকার পর ১৯৭৪ দশম সম্মেলনে এই পদে বসেন এইচ.এম. কামারুজ্জামান। এরপর আসে ১৯৭৫ ভয়াল ১৫ই আগস্ট। সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। সম্প্রসারিত অংশ হিসেবে ৩ নভেম্বর আওয়ামী লীগের প্রবীণ ৪ রাজনীতিককে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়, যাদের মধ্যে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং এইচ.এম. কামারুজ্জামান। সভাপতি এইচ.এম. কামারুজ্জামানের মৃত্যুর পর কারাগারে পাঠানো হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকেও। দলের অবস্থা হয়ে পড়ে আরও শোচনীয়। ১৯৭৬ বিগতিক এই সময়ে দলের দায়িত্ব নেন বঙ্গবন্ধুর দীর্ঘদিনের সহচর, বাকশাল ও ন্যাপ নেতা